হ্যালো এভরিওয়ান, কিছুটা পেঁপে বড় সবার টাকা ঢুকেছে, আমারই ঢুকে না ভাই। কেন? আর কান্না করতে করতে দেখো আমার চোখের জলও শুকিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর অনেক দিন পর চলে এলাম ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে দুপুর 1টা মতো বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর রান্নাবান্না আমার পুরো কমপ্লিট, জাস্ট খাওয়া বাকি। আর তোমার দাদাভাই বাড়িতে নেই, তোমার দাদাভাই এলে খাওয়া দাওয়াটা হবে। তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু ব্লগ ভিডিও শেয়ার করা যাক। অনেকদিন শেয়ার করা হয়নি। এটা কেউ স্কিপ করবে না, পুরো দেখবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আমার বাড়ির পাশে দেখো কত সুন্দর একটা পরিবেশ। যেহেতু কদিন ধরে এতই বৃষ্টি হচ্ছিল, প্রায় শুক্রবার থেকে 3-4-5 দিন ধরে। তো আজকে একটু বৃষ্টিটা নেই, বেশ সুন্দর, মানে রোদ বেরিয়েছে, হালকা হালকা রোদ বেরিয়েছে, বেশ ভালোই লাগছে। আর এই যে আমাদের এখানে বাঁশ গাছগুলো পুরো, এই যে আমাদের মানে মুরগির ফার্মটার উপরে ছিল, সব কেটে দেওয়া হয়েছে, পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর আমার ফার্মের অবস্থা দেখো, পুরো চটবস্তা হয়ে গেছে, তাই না? না, এটা ঠিক করা হবে, যেহেতু প্রায় 1 বছর হয়ে গেল আমাদের এখানে আর মুরগি ঢোকানো হয়নি। তো যেহেতু মুরগি মানে কি বলো তো, প্রত্যেক বছরই তো মুরগির মানে সারা বছরই মুরগির রোগ লেগে থাকে। তো কিছু কারণে আমাদের কিছু মুরগি মরে গেছিলো, তাই তোমার দাদাভাই রেগে আর মুরগি ঢোকায়নি। তো এবছর আমি তোমার দাদাভাইকে বলেছি ফার্মটা ঠিক করতে। ফার্মটা পুরো আমাদের কাজ হবে, দেখতে পাচ্ছ পুরো মাটিটাটি হয়ে গেছে। যেহেতু বৃষ্টিকালটা একটু হয়ে যাক, তারপরে একটা লেবার করে গোয়ালঘরটা পুরো পরিষ্কার করব, ঠিকঠাক করব ফার্মটা, তারপরে মুরগি ঢোকাবো। আর তাছাড়া আমাদের তো বাড়িতে দেশি মুরগি রাখে না তোমার দাদাভাই, সব আমাদের বিদেশি মুরগি, মানে ওই কী বলে আন্ধ্রা মুরগি রাখে তোমার দাদাভাই। তো সেই মুরগি ঢোকাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাদের ভিডিওর সাথে একদম কন্টিনিউ থাকবে। আস্তে আস্তে আমরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো কি অবস্থা, গোয়ালঘরটা পুরো চটবস্তা হয়ে গেছে আমার গোয়ালঘরটা, তাই না? আরেকটা জিনিস তোমাদের দেখাই, চলো। একটা দেখো আমার নিজের হাতে লাগানো পেঁপে গাছ। উফ, পেঁপে হয়েছে দেখো কত, দেখতে পাচ্ছ পেঁপেগুলো কত ধরেছে। পেঁপে পুরো গাছ ভর্তি পেঁপে ধরেছে। কিছুটা পেঁপে বড় হয়েছে, আর সবগুলো ছোট ছোট, এগুলো আস্তে আস্তে বড় হবে, এগুলো সব পাকাবো আমি। আর এই পেঁপেটা এত মিষ্টি, এর আগে কটা হয়েছিল, খাওয়া হয়েছে, খুব মিষ্টি পেঁপেটা। এই যে দেখতে পাচ্ছ পুরো গড়াই মাটি টাটি দেওয়া হয়েছে। আর আমার ছেলে একটা আম গাছ লাগিয়েছে, দেখো কি সুন্দর, দেখো আম গাছটা হয়েছে। আরও একটা এই পেয়ারা গাছ লাগিয়েছে আমার ছেলে। ও এক জায়গায় পেয়েছিল, দিয়ে তুলে নিয়ে এসে লাগিয়েছে, বেঁচে আছে। বা এই যে দেখতে পাচ্ছ, দেখো পেয়ারা গাছ লাগিয়েছে। নিজের হাতের জিনিস লাগানো, ফলের যদি ফল মানে পাওয়া যায়, দারুণ লাগে, তাই না? আর আমার এই গাছগুলো তো মানে কি বলবো, এত জঙ্গল হয়ে যাচ্ছে, যত কাটলে তার হয়ে যাচ্ছে, এগুলো কাটতে হবে। যেহেতু বৃষ্টিকাল তো, তাই প্রচুর জঙ্গল হয়ে গেছে আমাদের বাড়ির চারপাশে, এগুলো সব পরিষ্কার করা হবে। কি বলবো তোমাদের, আগে কি হতো বলো তো, মানে মুরগি রাখতাম, ছাগল রাখতাম, তোমরা তো জানোই, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি মুরগি ছাগলে। তখন মানে হাতে কিছু পয়সা থাকতো। আমার মেয়ে ছেলেটা তো আর বাইরে কাজ করতে যায় না, এই বাড়িতে যা কিছু রাখি তাতেই যা হয়। তো লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার পর থেকে আমি টোটালি বন্ধ করে দিয়েছিলাম, এগুলো রাখতাম না। আর এগুলো হায়রানও প্রচুর ছিল, তাই। কিন্তু কি করবো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার তো বন্ধ হয়ে গেছে। অন্নপূর্ণা ভাণ্ডারের অফলাইন অনলাইন দুটোই করেছি, কিন্তু বন্ধুরা আমার টাকা ঢুকছে না। সবার টাকা ঢুকেছে, আমারই ঢুকে না ভাই। কেন? আর কান্না করতে করতে দেখো আমার চোখের জলও শুকিয়ে গেছে, চোখের জলও বেরোচ্ছে না, কি করব বলো? এই জন্য ভাবলাম এবছর চলো মুরগি ছাগল রাখা যাক, হাতে তো টাকার দরকার। আগে এই লক্ষ্মী ভাণ্ডার ঢুকতে বলো বোর্ডদের একটু ধমক দেখিয়ে বলতাম, দরকার নেই তোমার টাকা, আমার টাকাই আছে। দেখো তাও নেই, তাই বাধ্য হয়ে এখন মুরগি চাষ করতে হবে। বলো, সবার অন্নপূর্ণা ঢুকেছে, আমারই শুধু ঢুকেনি, আমাকেই বেছে বেছে বাদ দিয়ে দিয়েছে। কি কষ্ট! আর কাঁদতে কাঁদতে সত্যি আমার চোখের জল শুকিয়েছে, এক ফোঁটা জল বেরোচ্ছে না কাঁদতে কাঁদতে। তো বন্ধুরা চলো আর বেশি বকবক করবো না, একদম দুপুরে দেখা হবে। রান্না বান্না হয়ে গেছে, তো তোমার দাদাভাই এলে একদম খাওয়া দাওয়ায় তোমাদের সাথে দেখা হবে। আর আজকে রান্না করেছি ভেন্ডি কষা, পটল ভাজা, উচ্ছে ভাতে, আর কী করলাম, হ্যাঁ আমার ফেভারিট বাদাম বাটা। আর কার কার বাদাম বাটা ভালো লাগে কমেন্ট করে জানিও। তো চলো একদম দুপুরে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে, তোমার দাদাভাই আসুক তারপর দেখা হবে। তো চলো। তো
বন্ধুরা দেখো তোমার দাদাভাই চলে এসে আমি ভাত টাত বেড়ে নিয়েছি, খেতে বসে গেছি। তো আজকে রান্না তোমাদের তো বলেছি, তাও দেখিয়ে দিচ্ছি। এই এখানে ভাত, পটল ভাজা, এটা হচ্ছে উচ্ছে সেদ্ধ, আর এটা আলু সেদ্ধ, আর আমার ফেভারিট বাদাম বাটা। আর তোমার দাদাভাই দিয়ে যে ভেন্ডি কষা করছি, ভেন্ডি ঝোল করেছি, ওরা খাবে। আমি ভেন্ডি খাই না বলে আমি নিয়ে নিই, আমি জাস্ট এগুলো দিয়ে খাবো। আর সব থেকে দারুণ ব্যাপার হচ্ছে গন্ধরাজ লেবু, গন্ধটা দারুণ। আর একটা করে লঙ্কা নিয়েছি। আর গরমকালে যেটা না খেলে হয় না সেটা হচ্ছে পাকা আম। আর এই আমগুলো এত মিষ্টি, মানে কি বলবো। তো এই নিয়ে খেতে বসে গেছি। তো চলো এবারে গন্ধরাজ লেবুটা একটু চিপে নিতে হবে। কি সুন্দর গন্ধ। তো বন্ধুরা অনেকদিন পরে কি বলবো, আজকে রান্নার ভিডিও নেই, খাওয়ার ভিডিও। তো যাই হোক, শুধু রান্না দেখালে হবে না, খাওয়া দাওয়া মাঝে মধ্যে দেখাতে হবে, রান্না বন্ধ মানে রান্নার ভিডিও না দিয়ে। তো যাই হোক, আজকে উচ্ছে ভাতে দিয়েছিল। আমার মানে কি বলবো, আমার তো একটু তেতো তেতো খুব ভালো লাগে। তো উচ্ছে এখানে ভাতে দিয়েছি, আর পটল ভাজা। উফ! আর সব থেকে যেটা আমার ছেলের একদম ফেভারিট, যেটা হচ্ছে ঢেঁড়সের কষা। তো আজকে একটু কষা করে নি, ঝোল ঝোল করেছি। দারুণ লাগে আমাদের খেতে। দেখো আমি খেতে জানি না, ভালো লাগে না। ও খায় না বলে বাদাম বাটা এইসব দিয়ে খাচ্ছে আর কি। আর এগুলো দিয়েই খাওয়া হয়। আর গন্ধরাজ লেবু আছে বলে তো কোনো কথা নেই। তো আজকে আমার ছেলে নেই, স্কুলে চলে গেছে। যেহেতু কয়েকদিন থেকে মানে 10টার স্কুল হচ্ছে, তো আসবে এখন 4:30-5টার সময়। ওর খাবার বাড়া রয়েছে, ও এনে খাবে। দারুণ। তৃপ্তি করে খাও। আমটা খাওয়া যায়। আমার তো নেই। সত্যি কি বলবো, পুরো মধু, পুরো মধু। হ্যাঁ, দারুণ রান্না। আর গরমে একটু ভাতে আম না হলে ভালো লাগে। দারুণ লাগছে। এত মিষ্টি কি বলবো। দারুণ খেতে। তো বন্ধুরা দেখো, বিকেলবেলা একটু আম বাগানের দিকে যে বিকেলে বেরিয়েছি হাঁটতে। তো ভাবলাম চলো বন্ধুদের সাথে ভিডিওটা শেষও করা যাবে, আর বন্ধুদের সাথে একটু গল্পও করা যাবে। তো এই যে দেখো ভিডিও যে করি আমরা, এই যে আম বাগান। তো কদিন পরে এই আম বাগানগুলো দেখতে পাবে না, কারণ সব বিক্রি করে দেওয়া হয়েছে, বিক্রি হয়ে যাবে, কেটে নিয়ে যাবে। আর বাড়ির সামনে আমাদের মাঠগুলোই জল দেখা যেন মনে হচ্ছে যেন মানে চলো দেখাই তোমাদের। এই দেখো মাঠগুলো দেখো, কত জল দেখো, মানে এত বৃষ্টি হয়েছে, মাঠগুলো এত জল হয়েছে যে কি বলবো। এই যে আমাদের বাড়ির সামনে রাস্তাটা, আর এই যে সব আম গাছ, এই যে এত বড় বড় আম গাছ সব কেটে দেওয়া, বিক্রি করে দেওয়া হয়েছে, কেটে দিবে। আর কদিন পর সব আম গাছ কাটা পড়ে যাবে, আর আম খেতে পাবো না। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সবাই একটু লাইক করে দিও। আর কেমন হয়েছে আজকে ভিডিওটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে, আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।